হ্যালো গাইস, তো আজকে আপনাদের সাথে কথা হবে আমার পাইথন নিয়ে। সো পাইথনের টিউটোরিয়ালের আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও। তো আজকে আপনাদের সাথে ডিসকাশন করব কিছু ভেরিয়েবলস নিয়ে, ডেটা টাইপস নিয়ে, আর হচ্ছে পাইথনের কমেন্টিং নিয়ে। তো ভেরিয়েবলসটা হচ্ছে পাইথনে একদম সিম্পল। আপনি যদি বলেন যে এ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 12 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 10, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার ভেরিয়েবল। আপনি এ হচ্ছে আপনার একটা ভেরিয়েবল, বি হচ্ছে আপনার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবল আপনি ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইন করলেন কিছু ভ্যালু। তো এটা হচ্ছে আপনার ভেরিয়েবল। আর সেম এটাকে যদি আমি এখন আরেকটা ভেরিয়েবল নিই, দেন ওটাতে যদি আমি এটার যোগফলটা রাখি, তাহলে এটা হলো কি এ এর ভ্যালু আর বি এর ভ্যালুকে যোগ করে সিতে রাখলো। ওকে। আর যদি তখন এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে পাইথনের একটা বিল্ড ইন ফাংশন, যেটা হচ্ছে আপনাকে কনসোলে কিছু একটা দেখানোর জন্য আপনাকে মানে আউটপুট দেখাবে আর কি এটা। সো আমি যদি সি এটা দেখতে চাই আর আমি যদি রান করি, তাহলে দেখবো যে 22 এখানে রেজাল্ট আসছে। যদিও রেজাল্টটা অনেক ছোট দেখাচ্ছে, ওকে একটু বড় করে দিই। ওকে, সো 22 দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনাদের গেল হচ্ছে পাইথনের ভেরিয়েবল ডিফাইন করা, দেন হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, দেন হচ্ছে ওখানে কিছু অপারেশন করা। এটা হচ্ছে যেটা দেখছেন, এটা হচ্ছে প্লাস অপারেটর আর মাইনাস অপারেটর, সবাই চেনেন। এটা হচ্ছে মাইনাস অপারেটর। ওকে, এটা হচ্ছে মাইনাস অপারেটর। আর এটা হচ্ছে পাইথনের গুণ, ঠিক আছে। আর এটা হচ্ছে পাইথনের ভাগ, ডিভাইডার। ডিভাইডার এটা হচ্ছে, এটা যেটা দিবে সেটা হচ্ছে ভাগ ফলটা দিবে। ওকে। আর এটা যেটা আছে, এটা হচ্ছে সরি এটা এটা হচ্ছে আপনার পাইথনের ভাগশেষটা দিবে, ঠিক আছে। রিমাইন্ডার যেটাকে বলে মডিউলার, সেটা দিবে। এটা ভাগশেষটা দিবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে পাইথনের কিছু ভেরিয়েবল ডিফাইন করা আর ভেরিয়েবল অ্যাসাইন করা। তো এখন যদি একটু ডিপে যাই, যে আমার হচ্ছে একটা নাম্বার ওয়ান আছে, যে সেটা হচ্ছে আমার 12। এখন আমি যদি চাই নাম্বার ওয়ানটাকে কি করতে পারবো, ওভাররাইড করতে পারবো। যে আমি যদি বলি যে এটা হচ্ছে এখন 44, এখন প্রিন্টে কী দেখাবে। তো আমি যদি নাম্বার ওয়ান বলি, নাম্বার ওয়ান এখানে কী আছে, তো এটা কিন্তু 44 হয়ে গেছে। তার মানে কি, এটা একটা ভেরিয়েবল, মানে এটা কখনো হচ্ছে আপনার কনস্ট্যান্ট না, এটা হচ্ছে ভেরিয়েবল। আপনি যখনই সে রিড করতেছে, প্রথমে 12 পাচ্ছে, এরপরে রিড করে যখন নিচে নামছে, তখন ওই সেম ভেরিয়েবলে 44টা অ্যাসাইন হয়ে গেছে, তখন সেটা পাচ্ছে। ওকে। সো এগুলো কিছু জিনিস। এখন আসেন হচ্ছে কিছু ডেটা টাইপ নিয়ে। সো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে নাম্বার টাইপ। সো নাম্বার ওয়ান একটু আগে যেটা বলছি, সেটা হচ্ছে নাম্বার টাইপ ডেটা। এটা যদি আমরা একটু চেক করতে চাই যেটা আসলে কি নাম্বার টাইপ ডেটা কি না, তো আমি যদি জাস্ট এখানে বলি যে টাইপ নামের একটা পাইথনে বিল্ড ইন ফাংশন আছে, ওটাকে জাস্ট কল করে ভিতরে জাস্ট ভেরিয়েবলের নামটা বলে দিলাম, দেন হচ্ছে আমি রান করলাম। তো এটা বললো হচ্ছে এটা ইন্টিজার টাইপের ডেটা, দেখছেন। মানে এটা নাম্বার টাইপ, তো তাই এটা ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন যদি আমি বলি যে নাম্বার 2 ইজ ইকুয়াল টু 12.01, মানে যে এটা দশমিক সহ সংখ্যা। দশমিক সহ সংখ্যা যদি হয়, তাহলে আমি যদি নাম্বার 2 ভেরিয়েবলটাকে একটু দেখি, রান করি, তাহলে এখানে দেখবেন যে ফ্লট, ফ্লট মানে হচ্ছে দশমিক সহ সংখ্যা। ওকে। এরপর আমি যদি ট্রাই করি দেখার যে আরেকটা জিনিস, সেটা হলো নেম, নাম আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো। তো সেখানে আমি যদি জাস্ট সিঙ্গেল কোড দিই, আমি যদি বলি যে আমার নামটা, হ্যাঁ, সো আমার নামটা এখানে দিলাম, আর এখানে আমি জাস্ট টাইপটা চেক করবো কার, নেমের। এখন যদি আমি রান করি, তো আমি দেখবো যে স্ট্রিং। তার মানে আপনি সিঙ্গেল কোড, ডাবল কোড দিয়ে যাই দেবেন, সবই হচ্ছে তার এখানে স্ট্রিং হিসেবে আসবে। এখানে আপনি চাইলে স্পেশাল ক্যারেক্টার, সিম্বল, যে কোনো কিছু দিতে পারেন। ওকে। এরপরে আসি আপনার হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান হচ্ছে কি সত্য কিনা মিথ্যা, এটা যাচাই করার একটা ডেটা টাইপ। সো আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট, আর এখানে যদি আমি বলি যে ট্রু, সিম্পল ট্রুতে কিন্তু পাইথন স্যাটিসফাই হবে না। সো আপনাকে এখানে লিখতে হবে বড় হাতের টি, মানে ক্যাপস লক করে ট্রু, অথবা ফলস লিখলে আপনি বড় হাতের করে ফলস। এটা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট। আপনি ট্রু লিখলেন, দেন হচ্ছে আপনি এখানে বললেন যে আমি টাইপটা কী আছে চেক করে দেখি, দেন আমি এন্টার দিলাম। এখানে আসলে যে ভুল, মানে বুলিয়ান টাইপের ডেটা, ট্রু বা ফলস, এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা। ওকে। এরপর আমি দেখবো যে আরেকটা টাইপের ডেটা, সেটা হচ্ছে আমার অ্যারে। পাইথনে অ্যারে কিন্তু অ্যারে মানে অ্যারেকে অ্যারে বলে না, এটাকে লিস্ট বলে। আমি যদি বলি যে মাই লিস্ট একটা ভেরিয়েবল, সেখানে আমি একটা থার্ড ব্র্যাকেট কিছু মানে একটু ব্র্যাকেট দিলাম আর কি, এটার প্রোগ্রামিং ভাষায় ব্র্যাকেটস বলে। তো ব্র্যাকেটস দিলাম, আর ব্র্যাকেটসটা আমি এখানে একটু দেখি যে এটা কোন টাইপের ডেটা, ব্র্যাকেটসগুলো। এটা হচ্ছে লিস্ট টাইপের ডেটা, দেখছেন, এটা হচ্ছে লিস্ট। আরেকটা আছে অবজেক্টের মতো একটা জিনিস, সেটা হচ্ছে পাইথনে বলে ডিকশনারি। ওকে, ডিক্সড। এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই চিহ্ন, যেটা মানে সিম্বল, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে একটা ডিকশনারি। আমি যদি এখানে বলি যে মাই ডিক্সটা কী জিনিস, সে বলবে যে ডিক্স মানে একটা ডিকশনারি, যেখানে কি ভ্যালু আকারে পেয়ার করে, কি ভ্যালু পেয়ারে একটা মানে ডেটা থাকে, মানে যেটা হচ্ছে মানে আপনি চাইলে অনেকগুলো ডেটা রাখতে পারেন, যেগুলো কি ভ্যালু করে থাকবে। কিন্তু লিস্টেও ওই কি ভ্যালুতে আপনি রাখতে পারবেন না, সেখানে রাখতে হলে আপনাকে ইন্ডিভিজুয়াল ডেটা রাখতে হবে। সো এইগুলো হচ্ছে তার ডিফারেন্স। আর এখানে যদি আমি বলি
আরেকটা ডেটা আছে তার, সেটা হচ্ছে সিমিলার, বাট এটা একটা অন্যরকম টাইপের ডেটা, যার নাম হচ্ছে টাফল। ঠিক আছে, এই টাফলটা আবার আমি যদি চেক করি এখানে, এটা কি আসলে কি টাপল কিনা, টাইপ চেক করলাম, বললো যে টাপল। তো এই কয়েক ধরনের ডাটা টাইপ মানে বিগিনিংয়ের ক্ষেত্রে, বিগিনিং শুরু করার ক্ষেত্রে শিখে নিলেই ভালো। আর এইগুলো হচ্ছে আপনাদের সাথে কিছু ডিসকাশন পাইথন নিয়ে, প্রথম যেহেতু ভিডিও। আর এখন আপনি দেখি যে কোডিং তো গেল, এখন হচ্ছে কমেন্টিং করা। ওকে, সো কমেন্ট করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি হ্যাশ দিতে পারেন, হ্যাশ দিলে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং। সো দিস ইজ সিঙ্গেল লাইন, এটা সিঙ্গেল লাইন লিখতে পারেন, বাট নিচে যদি আপনি কিছু লেখেন তাহলে আর হবে না। ঠিক আছে, আর যদি আপনি মাল্টি লাইন কমেন্ট লিখতে চান পাইথনে, তাহলে আপনাকে ওই যে সিঙ্গেল কোট 3টা দিতে হবে ফার্স্টে, এরপর আপনি লেখেন, স্পেস এন্টার দিয়ে লেখেন, নিচের লাইনে যান, হোয়াট এভার লেখেন, কোনো সমস্যা নাই। এটা যদি ক্লোজ করতে চান আবার সিমিলারভাবে 3টা ডট দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, ডট দিলে হচ্ছে এটা ক্লোজ হয়। দেন আপনি এখানে আসি, জাস্ট প্রিন্ট করেন হোয়াট এভার, হ্যালো। এই যে দেখেন হ্যালো প্রিন্ট হয়ে গেছে। সো এই গেল প্রথম ভিডিও, ভালো থাকবেন, গুড বাই।